আজকে হচ্ছে শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে ভাইফোঁটা, আর ভাইফোঁটার দিনও আমাদের একটা পুজো হয়, মা তারা পুজো আমরা বলেছি। আর তারই ভোগ কাটার চলছে, ভোগ কাটাকাটি হচ্ছে। এটা দেখুন ভোগের, এইটা বাঁধাকপি কাটা হয়েছে, ফুলকপি কাটা হয়েছে, এখানে লাউ, মোচা, টমেটো, এখানে শুক্তোর সমস্ত, এখানে শাক, ওখানে আলু, এসব কাটা হচ্ছে। কালকে মা খালি এসেছিল, আর আজকে এখন ঠাকুর আনতে যাবে, সবাই রেডি হয়ে গেছে, এখনও ঢাকি আসেনি বোধহয়, ওর জন্য যাওয়া হয়নি। এরা সব যাবে, চিল্লাপিল্লারা, আর আপনাদের আর সব বসে গল্পও করছে। আমরাও ওখানে চান টান করবো। আজকে হয়তো সবার বাড়িতে ভাইফোঁটার আয়োজন হয়, অনেক কিছু আয়োজন, কিন্তু আমাদের কোনো বছরই ফোঁটা হয় না। আমাদের এখানে মানদের পুজো হয়, মানদের নয়, সরি, এটা আমাদের স্বপ্ন দেশে পাওয়া মা তারা পুজো হয়। ঠাকুর আসবে যখন আপনাদের সঙ্গে শেয়ার করবো, এইভাবে আমাদের ভাইফোঁটাটা সেলিব্রেশন করা হয়। আপনাদের পুরো পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, বড় ব্লগটা ইউটিউবে আসবে, আপনারা দেখতে থাকুন। এখানে সব পুজো ঠাকুরকে আনতে যাবে তারই আলোচনা হচ্ছে, আর ওখানে রান্নাবান্না চলছে, আর এখানেই পুজো হয়। পুজো চলে গেল, আমার ভাইফোঁটা ভিডিও ছাড়া হয়নি, তো ভাবতেই অবাক লাগে। আমি আজকে আমি বলছি না, খুব ব্যস্ত ছিলাম, আর জগদ্ধাত্রী পুজোতে কাকগ্রামে তো মেতেছিলাম, সব থেকে বড় কথা এটাই। তারপরে আজকেই চোখে পড়লো, আর আমি আজকে ভিডিওটা একদম আপলোড করে দেবো। আর এখন গেছে ঠাকুর আনতে, আমি তো সকালবেলা দেখেছি সবজি কাটাকুটি, ভোগের রান্না, এখন ঠাকুর আনতে গেছে। এই ঠাকুর হচ্ছে শ্বশুরবাড়িতে থাকে সারা বছর। আর আমাদের বাড়িটা হচ্ছে বাপের বাড়ি, তারা মা পুজোর দিন আসে, আর আমাদের মা তারা পুজোর দিন তারা পুজো হয়। হচ্ছে মা তারা বলবেন পট কেন পট, কারণ মায়ের মূর্তি চুরি হয়ে গেছে আমাদের গত 2 বছর, 5-6 বছর, 6.5 বছর তো বিয়ে হওয়াই হলো, তার আগেই চুরি হয়েছে। আর ঠাকুর পটেই পুজো হয়, পটেই থাকে, আর এই পটটাই নিয়ে আসা হয় শ্বশুরবাড়িতে, দিয়ে পুজো হয়। এই যে পুজো হলো, এখন আমার চানমান হয়নি, তো পুজোটা একটু ঠাকুর যেহেতু এসেছে সেহেতু আমি একটু ভিডিওটা করে নিয়েছি। সব বাচ্চাগুলো গিয়েছিলো, দেখলেন তো, আমার মেয়েও গিয়েছিলো, দিদির ছেলে সবাই গিয়েছিলো, দাদারা গিয়েছিলো বলে ওদেরকেও পাঠিয়েছিলাম। আমরা ছোটোবেলায় যেতাম, সকালবেলা চান করে নিয়ে যেতাম, ঠাকুর আনতাম, কি উৎসাহ হয়। এখন বড় হয়েছে, এখনও চানই হয়নি, এবার চান করবো, দিয়ে রেডি হবো। তো যেটা বলছিলাম, হ্যাঁ, এই ঠাকুর সারা বছর শ্বশুরবাড়িতে থাকে, বছরে এই একটা দিন আমাদের বাড়িতে আসে, আজকে সারাদিনটা থাকে। কালকে পুজো হয়ে গেলে ঠাকুরকে আবার শ্বশুরবাড়ির যথাসময় মেল করে দিয়ে আসতে হবে। সন্ধ্যাবেলা পুজো হবে, কালকে সকালে যদি গরমা হবে, তারপরে তাকে দিয়ে আসা হবে। এই কারণে, এই মায়ের পুজোর কারণেই মা স্বপ্নে এসেছিল, স্বপ্ন দিয়েছিলেন, আর এর জন্যই আমাদের ভাইফোঁটা নেই। আগেও বলেছিলাম, আমিও আজকেও বললাম, আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানে এই মায়ের পুজোই হয়, এই মায়ের পুজোয় একটা বলি হবে। এখানে সবাই বসে আছে, তারা মায়ের ঘর, সেই দিনকে কালী পুজোর দিনকে রান্না হচ্ছে, ভোগের রান্না হচ্ছে, পুজো নিচ্ছিল সেখানে। আমার এই দাদা পুজো হয়, আর এখানে ভোগের রান্না হচ্ছে, ভালো রান্না করে, আর বৌদিরা হেল্প করছে। বৌদিরা তো অল টাইম রান্না করে, হ্যাঁ, বৌদিরা তো অল টাইম রান্না করে, ওরা একটু এখন হেল্প করছে। এটা কি হচ্ছে, শুক্তো না? নিজের পরিচয়টাকে আমরা বাড়ির মেয়ে, আমরা এইসবই করি, এটাই আমাদের কাজ। এইটা কড়াইয়ে কি হচ্ছে? কড়াইয়ে কি হচ্ছে বৌদি? ওটা বাঁধাকপি হচ্ছে, ঢাকা দেওয়া আছে, আর এখানটা আলু ভাজা আছে, এটা মটর পনির, এটা হবে শুক্তো। আর এখানে কাকিমা হেল্প করছে, আর এখানে ফ্রাইড রাইসের সব কাটা আছে, এটা ইঁচুর কাটা আছে, এটা লাউ। ও এটা কি বলো? ওইটা চাটনি হচ্ছে, এখানে চাটনি হচ্ছে, আর এখানে সব ভাজাভুজো করে রেখেছে, আর খিচুড়ি হচ্ছে, আর ওখানে শাক। এই হচ্ছে ভোগ। আমাদের আজকেও অনেক রকমের ভোগ হয়, আর এই ঠাকুরের ভোগ হবে, এখানেই হবে। মা তারাকে তো দেখিয়েছি, দিয়েছিলাম। আমি খাচ্ছি কুলফি, পাঞ্জাবি কুলফি, ও খাচ্ছে কর্নাটো। এই সামনে আমাদের দোকানের সামনে দোকান হয়েছে, খুব ভালো আইসক্রিম। কাকগ্রামে যারাই আছেন আসবেন, খেয়ে যাবেন আমুলের খুব ভালো ভালো আইসক্রিম, আমারও খুব ভালো লাগলো। আমাদের ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন সমস্তটা রান্না হয়ে গেছে। চাটনি, ভাজা, তরকারি, বাঁধাকপি কি ওটা, আলু পটল, লাউ, ফুলকপি, এঁচোড়, মোচা, পালং শাক, এখানে মাছ পোড়া হচ্ছে, বৌদি মাছ পোড়াচ্ছে, আর কাকিমা মাছ পোড়া
পোড়াটা রেডি করছে। আর তুমি কি করলে? ফ্রাইড রাইসটা হয়ে গেছে আর হচ্ছে ভাত। রাইসটা বাবা এখানে করেছে, ভাতটা করছে, আর ওইগুলো মানে গাজর বিনস এগুলো সব ফ্রাই করা আছে, দিয়ে রেডি করে নেবে, ব্যাস হয়ে যাবে ফ্রাইড রাইসটা। এইদিকে ভাতটা হচ্ছে, ভাতটা দাদা করছে, এখানে বাবা করছে ফ্রাইড রাইস। বলে ভোগ দেখলে দুর্ভোগ খাটে। আজকে আমাদেরও মা তারার ভোগ দেখে আপনারা দুর্ভোগ কাটুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বড় ব্লগ আসছে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘুরে আসবেন একবার। আমাদের ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন সমস্তটা রান্না হয়ে গেছে। চাটনি, ভাজা, তরকারি, বাঁধাকপি কি ওটা, আলু পটল, লাউ, ফুলকপি, এঁচোড়, মোচা, পালং শাক, এখানে মাছ পোড়া হচ্ছে, বৌদি মাছ পোড়াচ্ছে, আর কাকিমা মাছ পোড়াটা রেডি করছে। আর তুমি কি করলে? ফ্রাইড রাইসটা হয়ে গেছে আর হচ্ছে ভাত। রাইসটা বাবা এখানে করেছে, ভাতটা করছে, আর ওইগুলো মানে গাজর বিনস এগুলো সব ফ্রাই করা আছে, দিয়ে রেডি করে নেবে, ব্যাস হয়ে যাবে ফ্রাইড রাইসটা। এইদিকে ভাতটা হচ্ছে, ভাতটা দাদা করছে, এখানে বাবা করছে ফ্রাইড রাইস। বলে ভোগ দেখলে দুর্ভোগ খাটে। আজকে আমাদেরও মা তারার ভোগ দেখে আপনারা দুর্ভোগ কাটুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বড় ব্লগ আসছে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘুরে আসবেন একবার। ভোগটা সবাই উপোস আছে, এখন কেউ খায়নি, আমরা শুধু আমরা খেয়েছি, আমরা মানে সদস্য খেয়েছে, বাড়ির বাবা মা জেঠু জেঠিমা সবাই উপোস করে আছে। আর উপোস করে আছে ভাই, এখন আরতি করছে। আমরা তারপরে আজকে অনেক কিছু লোক আমাদের নিমন্ত্রণ থাকে আমাদের বাড়িতে, তারাই আজকে খেতে আসে, খায়, মানে নিমন্ত্রণ এইটা নিয়ম। আর কাল থেকে চলে আসছে আমার দাদুদের আমল থেকে চলে আসছে এটা, যে আজকে লোককে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়, অনেক রকম তরকারি দিয়ে, কিন্তু মাছ পাখির মাংস সমস্তটাই থাকে। এখন পাঠাটা ছাড়ানো হচ্ছে, ঠাকুরের পুজো হয়ে গেল, বলিও কমপ্লিট হলো। এখানে ভাইরা দাদারা পাঠাটা ছাড়াচ্ছে, আমি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি মানুষের না, এটা ভিডিওটা দেখে অনেকেই করবেন, স্কিপ করে যাবেন, কারণ এটা আমাদের প্রথা। আজকে দুপুরে আমাদের বাড়িতে অনেকের নেমন্তন্ন থাকে, খাওয়ানো হয়। এক্ষুনি পুজো শেষ হলো, এখন বাজে 3:30। এটা সেকেন্ড ব্যাচ বসছে। প্রথম ব্যাচ আমি মেয়েকে খাইয়েছি বলে ওকে ভিডিও করতে পারি না, এখন সেকেন্ড ব্যাচে খাওয়ানো চলছে। এটা সেকেন্ড ব্যাচ বসছে, এখনো বসেনি, বসবে। ওই যে এটাও বসেছে অনেক, আর এখানেও নিচেও বসেছে। এর আগের ব্যাচে আরও লোক বসেছিল, এখন এই অল্পই বসেছে। প্রথম ব্যাচটা আমি খাইয়ে দিয়েছি মেয়েকে, তাই ভিডিও করতে পারিনি। অনেক রকম তরকারি, ভাত, ওই সবই। আমি যখন খাবো তখন আমি আপনাকে মেনুটা দেখাবো কী কী খাচ্ছি। আর এখন এইটুকুই। সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে মাতার সন্ধ্যার সময় আরতি হয়, শীতল হয়, তার জন্য লুচি ভাজা হচ্ছে। আর লুচি ভাজারই তোড়জোড় হচ্ছে, লুচি ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে, ওখানে বৌদি ভাজছে, আর কাকিমা, মা, জেঠিমায় লুচি বেলে দিল। এই যে লুচি হয়ে গেল। এবার ঠাকুরের শীতল হবে, সন্ধ্যার সময় আরতি হয়, শীতল হয়, তার জন্য লুচি ভোগ করা হয়, আর আলু ভাজা হয়। লুচি, মিষ্টি, আলু ভাজা এইসবই হয়, এই দিয়ে ঠাকুরের শীতল হবে।